আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেকেই জানতে চান যে আমাদের কার ইনকাম কত আর কার বেতন কত। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আছে আমার টিমমেট। তো অনেকেই জানতে চান যে কার ইনকাম কত। আসলে এগুলো অনলাইনে কখনো প্রকাশ করি না, আজকে এই বিষয়টা প্রকাশ করব, আজকে আপনারা জানতে পারবেন। তো এদিকে আসেন। এই যে প্রথমেই এখানে আছে শুভ। তো শুভ, চশমা টশমা তো ভালোই পড়েছো, মনে হচ্ছে ভালো ব্যবসা আছে, ইনকাম করে কি বড় লোক হয়ে গেছো নাকি? ইনকাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ ময় মুরব্বির দোয়ায় ভালো ইনকাম হয়। ও আচ্ছা, তো অনেকেই জানতে চায় যে আসলে আমাদের কার বেতন কত। আসলে তোমার বেতন কত দিই আমি বলো তো? এমনি তো আমার নর্মাল বেতন হচ্ছে 50,000 টাকা, আর এমনি তোমার এডিট করে করে কন্টেন্ট দেওয়া নেওয়া নিয়ে প্রায় আমার 1.5-2 লাখ টাকার মতো হয়ে যায় মাসে। তো আপনারা তো সবাই শুনলেন যে শুভর মাসে ইনকাম কত। আসলে ওর 1.5 থেকে 2 লাখ টাকা চলে আসে। যে আমাদের এখানে আছে নাইম আসলে আমাদের নতুন টিমমেট। তো ওর একটু কম ইনকাম হয়। তো নাইম, তোমার প্রতি মাসে কত বেতন দিই? পালায় একটা ইনকাম হয় আমার, কেমন ইনকাম কেমন হয়? এই 40-50। ওর একটু কম আসে, 40-50, ওর বেশি আসে না। আসলে ভাই প্রথম থেকেই তো ওরকম বেশি বেতন দেওয়া সম্ভব না। আরও সময় আসবে, আরও সময় যাবে, তারপর ইনশাল্লাহ আমরা আরও বেতন বাড়াবো। তো এখানে আছে আমাদের রফিকুল। রফিকুল, তোমার আসলে অনলাইনে তো তুমি বহুদিন ভিডিও বানাচ্ছো, 1-3 বছর হবে। তো তোমার কত বেতন দিয়ে এটা বলো? আমারে আপনি দেন হলো গিয়া 2 লাখ টাকার মতো দেন, যেহেতু অনেক পুরনো আর আমার নিজের তো পেজ আছে, এটা সবাই জানে। ওইখান থেকে আমার ভালো টাকা আর হয়, মোটমাট মিলে আমার 3.5-4 লাখ টাকার মতো পড়ে যায়। বুঝতেই পারছেন, রফিকুলের যদি 3.5-4 লাখ টাকা হয়, তাহলে আমার ইনকামটা আপনারা ভাবেন। আমার ইনকাম ভাই কল্পনার বাইরে। মনে করেন যে প্রতি মাসে না ভাই, প্রতি সপ্তাহে 4-5 লাখ টাকা আমার এমনি আসে। এটা স্বাভাবিক বিষয়। আসলে কখনো গর্ব করে কথা বলি না, কখনো অহংকার করে কথা বলি না। 5 লাখ, 6 লাখ, 7 লাখ চলে আসে। ও ভাই, আপনি এত টাকা কামানোর পরও কখনো আপনার ভিতর কোনো অহংকার দেখি না ভিতরে ভাই। অহংকার কোনো করে। অহংকার অনেকের দেখি না। মাটিতে পা পড়ে না, আমি এই যে মাটিতে এই যে পা দিয়ে দাঁড়াই। এই দেশ কিন্তু আমি এর একটা কথা বলতে চাই। হ্যাঁ। এই যে অনলাইনে যে এই ধরনের কথা বলে না, যে 4 লাখ টাকা ইনকাম, 5 লাখ টাকা ইনকাম, এরই সম্পূর্ণ একটা চিটারি বাটপারি। ভালো মানুষগুলো আরে এইগুলা বইলা একবারে অনলাইনে আনে আইনে, তারপর কোনো কিছু করতে পারে না। আগে যা ইনকাম হইতো ওইটাও যায়, আর ফ্যামিলি নিয়ে দুর্ভোগে পড়ে ভাই। ভাই এগুলো দেখলে যে কি বলতে মন চায়। মানে মনে করেন যে ইনকাম করবে 10,000, অনলাইনে এসে প্রকাশ করে আমি ইনকাম করতেছি 1 লাখ 2 লাখ। শালাদের টাকা ওদের মানে ফেসবুক কোম্পানির মালিক হচ্ছে ওদের আব্বা। টাকা ডলার নিয়ে এবার ঢুকাই দিতে। না আমি কই ডলার ওদের আব্বা ওদের দেয়, নে বাবা বাজারে যা কিছু খা। 5 লাখ 10 লাখ পাগল ঠিক আছে, ওকে দেখতে জীবনে এতটা 1 লাখে। আমার কথা হইলো আমি নিজে আমার পেজ থেকে 8 মাস পর $100 উড়াইছি। এটা এরা সবাই জানে। কিন্তু ভাই এরা এত ইনকাম কেমনে করে? মানুষের ভিউ হয় দেখলাম 1 লাখ 2 লাখ, এগোরে নাকি 1 লাখ 2 লাখে $200-300 দিয়ে দেয়। ভাই ফেসবুককে ওদের বাপদাদার, আমি এইটা বুঝি না। ফেসবুক না ইউটিউব, কোন বাপদাদার আমি কিচ্ছু জানি না ভাই। এরা শুধু পাগলামি শুরু করছে ফেসবুকে আইসা। আজকে 5-6 বছর ভিডিও কইরা এখনো 50,000 টাকা বেতন উড়াতে পারি না মাসে। 3 জন মিলে 50,000 টাকা বেতন পায় না, আর একজনে 2 লাখ টাকা করে বেতন পায়। ভাই এই ধরনের কথা যারা বলে যে আমার এত টাকা ইনকাম, তাদের বলবেন যে ভাই প্রুফ সহকারে দেন, তাইলে আমরা বিশ্বাস করব। তাছাড়া আপনারা কেউ বিশ্বাস করেন না, এগুলো সব ফাউ কথা। আর এই ফাউ পেশালে পড়ে আপনারা কেউ এরকম নিজের কাজ কাম বাদ দিয়ে কোনো কন্টেন্ট বানানো শুরু করেন না। এতে লাভ নেই। এগুলো কইরেন না, সবাই সতর্ক থাকেন এইসব মানুষের কাছ থেকে।